পৌঁছে গেলাম কিন্তু আমরা তিস্তা, আর সামনেই পড়বে তিস্তা ব্রিজ, তিস্তা বাজার। আর তিস্তার অবস্থা কিন্তু মানে যেরকমটা নিউজে দেখছো সেরকমটা নয়, মোটামুটি ঠিকই আছে। মানে বর্ষাকালে এইটুকু তো হবেই, এবার লাচুংয়ে হতে পারে, বাট নর্মালি কিন্তু গ্যাংটক যাওয়ার পথে সেরকম কোনো খারাপ অবস্থা দেখলাম না এখন অবধি। আর এই ডেলো পার্কের ভেতরে রয়েছে আই লাভ কালিম্পং। এই হচ্ছে হনুমান মন্দির, বজরংবলীর মূর্তি, আর সুন্দর সিঁড়ি করা আছে। নগধারা বোটিং লেকে আমরা কিন্তু করছি বোটিং, জাস্ট অসাধারণ এক্সপিরিয়েন্স। আর এই হচ্ছে টোটাল রুম, পুরোটা উডেন ফিনিশে। আর এই হচ্ছে ভিউ, ব্যালকনিতে বসে তোমাদের চা খেতে খেতে কিছুটা টাইম কিন্তু কেটে যাবে এই রকম ভিউ দেখতে দেখতে। এইটা হচ্ছে এনাদের ডাইনিং এরিয়া, আর ডিনার আমাদের দিয়ে দিয়েছে। কালিম্পং, ওয়েস্ট বেঙ্গলের কালিম্পং এমন এক পাহাড়ি জায়গা, বর্ষায় লাগে অপরূপ সুন্দর। যারা বর্ষায় কালিম্পং এসছো তারা তো জানো কালিম্পং কত সুন্দর লাগে, স্পেশালি লাভা রিসর্ট। বাট যারা আসোনি তাদের জন্য আজকের এই পর্ব। এই পর্বে তোমাদের 2 রাত 3 দিন অথবা 3 রাত 4 দিনের কালিম্পং ট্যুরের সমস্ত ইনফরমেশান দেবো। কলকাতা টু কলকাতা তোমরা কিভাবে প্ল্যান করবে, কোথায় কোথায় থাকবে, কি কি দেখবে, কি কি ঘুরবে, আর কিভাবে কি খাবার দাবার এবং টোটাল প্ল্যান করবে, সব কিছু থাকবে কিন্তু আজকের এই ভিডিওতে। এখন আমি আছি কালিম্পংয়ে, বাট এই গল্পটা শুরু হয়েছিল 4 জুন 2025 শিয়ালদা স্টেশন থেকে। আর তোমরা পাহাড়ের যে কোনো জায়গাতেই আসো না কেন, সেটা নর্থ বেঙ্গল হোক অথবা সিকিম গ্যাংটক, তোমাদের কিন্তু আসতে হবে এনজিপি অথবা শিলিগুড়ি। নর্মালি শিয়ালদা, হাওড়া এবং কলকাতা স্টেশন থেকে প্রচুর ট্রেন আছে নর্থ বেঙ্গলে, তোমরা যে কোনো ট্রেন নিয়ে আসতে পারো। আমরা জার্নি করেছিলাম কাঞ্চনকন্যা এক্সপ্রেসে, তার সমস্ত ইনফরমেশান তোমরা পাবে। আর যদি পিক টাইমে ট্রেনের টিকিট না পাও তাহলে কিন্তু ধর্মতলা থেকে আছে ভলভো বাস, মানে লাক্সারি বাস, এছাড়াও গভর্নমেন্টের বাস, সব কিছু কিন্তু পেয়ে যাবে শিলিগুড়ি আসার জন্য। এছাড়াও ফ্লাইট এবং নিজের গাড়ির ব্যবস্থা তো আছেই। আর এই যে কালিম্পং শহর তো আছেই, মানে কালিম্পং সিটি, সেখানে হোটেল আছে, হোটেলে তোমরা থাকতে পারবে। বাট অফবিট মানে স্পেশালি লাভা রিসর্ট, এই সমস্ত জায়গার হোমস্টেগুলো জাস্ট অসাধারণ। এখন আমি এইরকমই একটা হোমস্টেতে আছি কাফেরগাঁওতে। এই পুরো প্রোগ্রামটা চলো তোমাদের সাথে শেয়ার করি। চলে এসেছি আমরা শিয়ালদা রেলওয়ে স্টেশনে, আর সন্ধ্যেবেলায় প্রচণ্ড বিজি এই শিয়ালদা রেলওয়ে স্টেশন। নর্মালি 12 থেকে দেয়, বাট আজকে কিন্তু 14 নম্বরের প্ল্যাটফর্মে দিয়েছে কাঞ্চনকন্যা এক্সপ্রেস। এই আমাদের ট্রেন 14 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে কাঞ্চনকন্যা এক্সপ্রেস। আমাদের সিট হচ্ছে B3-তে। আর এই ট্রেনে কিন্তু তোমরা জেনারেল পেয়ে যাবে, স্লিপার পেয়ে যাবে, থার্ড এসি, সেকেন্ড এসি, ফার্স্ট এসি সবই পেয়ে যাবে। আর এখন আমরা যাচ্ছি আমাদের কোচের দিকে। ট্রেনে তো উঠে গেছি, এই হচ্ছে আমাদের থার্ড এসি সিট পড়েছে। এইদিকে 3টে, আর এইদিকে লোয়ার একটা, এইদিকে মিরার আছে, চার্জিং পোর্ট আছে, আর এই সাইডে সাইড আপার, সাইড লোয়ার। ট্রেনে তো উঠে গেছি, আর এইদিকে বেসিন আছে, বেসিনে তো জল পড়ছে না এখনই। এদিকে সোপ আছে, এখানে মিরার আছে, আর ওয়াশরুমও তোমাদের দেখিয়ে দিই। এইদিকের বেসিনে দেখি জল পড়ছে নাকি, এখানে জল পড়ছে, ওই বেসিনে জল পড়ছে না কোনো কারণে। ওয়াশরুম সবই ভরা। আর এই হচ্ছে ওয়াশরুম, পরিষ্কার পরিচ্ছন্ন। এইটা তো জল নেই মনে হচ্ছে, এই কোচে জল নেই। আর এইদিকে মিরার পরিষ্কার আছে, সোপ আছে, ওভারঅল ঠিকঠাক, বাট এই কোচে জল নেই। ট্রেন আমাদের একদম নির্দিষ্ট সময় 8:35-এ ছেড়ে দিল শিয়ালদা থেকে।
ঘড়িতে সময় এখন 8:07, একদম নির্দিষ্ট সময় 8:05 ট্রেন আমাদের এসে পৌঁছালো শিলিগুড়ি জাংশন। এখানে ট্রেনের 15 মিনিটের হল্ট আছে, কারণ ইঞ্জিন চেঞ্জ হবে, ইঞ্জিন আবার পেছন দিকে লাগবে, কারণ ট্রেন এখন ওই দিকে যাবে। আর সেবক রোড হয়ে নিউ মাল জাংশন যারা ডুয়ার্স যাবে তারাও কিন্তু এই কাঞ্চনকন্যা এক্সপ্রেস নিতে পারো। আর এই শিলিগুড়ি থেকেই কিন্তু টয় ট্রেন ছাড়ে, যেটা দার্জিলিং যায়, দিনে একটা করে ট্রেনই যায়। আর আমরা শিলিগুড়ি থেকে গাড়ি নিয়ে বেরিয়ে পড়বো নর্থ বেঙ্গলের উদ্দেশ্যে। বেসিক্যালি এই শিলিগুড়ি থেকে তোমরা চাইলে নর্থ বেঙ্গলও যেতে পারবে, চাইলে তোমরা কিন্তু সিকিম সাইডেও যেতে পারবে। মানে শিলিগুড়ি বা এনজিপি এই দুটোই হচ্ছে পাহাড়ের প্রবেশদ্বার। এই হচ্ছে আজকে আমাদের গাড়ি, যেটা সুকাসা হিলস থেকেই অ্যারেঞ্জ করে দিয়েছে। পৌঁছে গেলাম কিন্তু আমরা তিস্তা, আর সামনেই পড়বে তিস্তা ব্রিজ, তিস্তা বাজার। আর তিস্তার অবস্থা কিন্তু মানে যেরকমটা নিউজে দেখছো সেরকমটা নয়, মোটামুটি ঠিকই আছে। মানে বর্ষাকালে এইটুকু তো হবেই, এবার লাচুংয়ে হতে পারে, বাট নর্মালি কিন্তু গ্যাংটক যাওয়ার পথে সেরকম কোনো খারাপ অবস্থা দেখলাম না এখন অবধি। চলো একটু বাদেই পড়বে তিস্তা ব্রিজ, আর এই হচ্ছে তিস্তা বাজার। ফাইনালি আমরা পৌঁছে গেলাম তিস্তা ব্রিজে, আর নিচ দিয়ে বয়ে যাচ্ছে তিস্তা, আর এই হচ্ছে তিস্তা ব্রিজ। সিকিম বা কালিম্পং যাওয়ার পথে কিন্তু এই তিস্তা ব্রিজ ক্রস করতে হয় আমাদের। নিচে তোমাদের তিস্তার কন্ডিশন দেখাই, মানে খবরের চ্যানেলগুলো যতটা ভয়ানকভাবে দেখাচ্ছে ততটা ভয়ানক কিন্তু নয়। নর্মালি বৃষ্টি হলে যেরকমটা হয় একটু বেশি জল আছে, বাট নর্থ সিকিমের দিকে একটু খারাপ অবস্থা, কিন্তু নর্মালি তিস্তা এনজিপি রুটে বা গ্যাংটক রুটে ঠিকঠাকই আছে। এই আমরা কালিম্পংয়ের রাস্তায় বেরিয়ে গেলাম, আর নিচের দিকে যে রাস্তা চলে গেল রংপো গ্যাংটকের দিকে। এই আমরা পৌঁছে গেলাম কালিম্পং, আর কালিম্পংয়ের মার্কেট দেখতে পাচ্ছ। চাইলে কালিম্পংও অনেকে স্টে করে, বাট যেহেতু গিঞ্জি এরিয়া তো অনেকে ঋষভ বা লাভাতেও স্টে করে। আমাদের স্টে হবে ঋষভে। আর এই হচ্ছে কালিম্পংয়ের মার্কেট, মানে সব কিছু আছে এখানে। কিছুক্ষণ আগেই আমরা ক্রস করলাম কালিম্পং মার্কেট, এখন আছি ডেলো পার্কের সামনে। আর কালিম্পংয়ের এক দর্শনীয় স্থান হচ্ছে ডেলো পার্ক। এখানে হয় প্যারাগ্লাইডিং, বেসিক্যালি 3500 টাকা করে বিভিন্ন কাউন্টারে চাইছে ভিডিওগ্রাফি নিয়ে, তোমরা চাইলে প্যারাগ্লাইডিং করতে পারো। এখন আমরা ডেলো পার্ক দেখবো, দেন পৌঁছাবো লাভাতে। লাভাতে দু একটা সাইট সিন করে দেন আমাদের স্টে আছে ঋষভে। এবার তোমরা চাইলে কালিম্পংয়েও স্টে করতে পারো, চাইলে তোমরা লাভাতেও স্টে করতে পারবে, অথবা ঋষভে। আমরা যাদের সাথে এইবার কালিম্পংয়ের প্রোগ্রাম করছি সুকাসা হিলস, তাদের কিন্তু সমস্ত জায়গাতেই হোটেল বা হোমস্টে আছে, তোমরা তোমাদের মতো করে কাস্টমাইজ করে নিতে পারবে। আর এই সামনেই হচ্ছে ডেলো পার্ক, তার সঙ্গে বিভিন্ন প্যারাগ্লাইডিং এর কাউন্টার আছে, গাড়ি আমাদের পার্কিং এ আছে, সামনে এরকম দোকানপাট আছে, তোমরা টুকটাক খাবার দাবার বা স্ন্যাক্স সেরে নিতে পারবে। এই ডেলোর সামনে একটা দোকানে আমরা ঢুকলাম, এখানে লাঞ্চ করছি। বেসিক্যালি আমাদের অনেকটা লেট হয়েছে, তার জন্য আমরা লাঞ্চটা আমাদের মতো করেই করে নিচ্ছি। নর্মালি তোমাদের কিন্তু হোমস্টেতে প্যাকেজে ইনক্লুড থাকবে লাঞ্চ, বাট আমরা যেহেতু একটু লেট করে ফেলেছি তাই দুপুরের লাঞ্চটা আমাদের মতো করেই আমরা চিকেন থালি এখানে খেয়ে নিচ্ছি। এই নিয়ে নিয়েছি আমরা চিকেন থালি, 200 টাকা দাম। ভাত আছে, তরকারি আছে, ডাল, চিকেন, আলু ভাজা, পাঁপড়, আর ভাত কিন্তু রিপিটেবল। এইরকম দোকান আছে, চাইলে টুকটাক স্ন্যাক্সও তোমরা খেতে পারবে। আমরা যেহেতু দুপুরবেলায় তাই লাঞ্চটাই সেরে নিচ্ছি। এখানে ভাত, ডাল, তরকারি, আলু ভাজা, চিকেন সব কিছুই গরম গরম সার্ভ করেছে। মোটামুটি খাবার দাবার ভালো, আর 200 টাকা দাম নিয়েছে চিকেন থালি। এছাড়াও চাইনিজ বা অন্যরকম খাবার দাবারও আছে। চালটা খুব ভালো, একদিকে ভালো লাগলো। আর চিকেন হচ্ছে 3 পিস দিয়েছে। চলো লাঞ্চটা শেষ করি, দেন ব্যাক করছি। বাইরে থেকে খাওয়া দাওয়া করে চলে আসলাম ডেলো পার্কের ভেতর। এখানে আলাদা করে কোনো এন্ট্রি টিকিট নেই, ভেতরে অনেক অ্যাক্টিভিটি আছে, এছাড়াও প্যারাগ্লাইডিং হয়। আর এই হচ্ছে পুরো পরিবেশটা দেখতে পাচ্ছ, সবুজে সবুজ, কত সুন্দর। ওপরে আছে আই লাভ কালিম্পং, মানে এক কথায় যদি বলতে হয় সত্যি অসাধারণ। আর এইখানে যে ওয়েদারটা, ঠান্ডা ঠান্ডা হাওয়া, দুর্দান্ত। এই আমরা ওপর দিকটায় উঠে এলাম, এখানে বিভিন্ন জায়গায় বসার জায়গা আছে। আর কত সুন্দর এই পরিবেশ দেখো, আকাশ পরিষ্কার থাকলে আরও ভালো লাগে। এইদিকে সুন্দর একটা রাস্তা করা আছে, এই রাস্তা দিয়ে সুন্দর হাঁটতে পারবে। আর এইদিকে আছে বসার জায়গা, প্রচুর ফুল গাছ, সবুজে সবুজ। আর এই হচ্ছে ভিউ পয়েন্ট, কত সুন্দর লাগছে দেখো, পুরো চারিদিকের পাহাড়টা দেখা যাচ্ছে। আর আকাশ পরিষ্কার থাকলে আরও অনেকটা রেঞ্জ দেখা যায়। মানে এক কথায় যদি বলতে হয় জাস্ট অসাধারণ। কিন্তু এইদিকে হচ্ছে সানসেট, কত সুন্দর লাগছে দেখো,
ডেলো থেকে এই সানসেট। আর এই ডেলো পার্কের ভেতরে রয়েছে আই লাভ কালিম্পং। যাওয়ার পথে পড়লো কালিম্পং সায়েন্স সেন্টার, এটা ডেলো পার্ক থেকে নিচের দিকে নামতেই পড়বে। ডেলো দেখে আমরা কিন্তু বেরিয়ে গেলাম, আর ভেবেছিলাম আজকে লাভাটা কভার করব, বাট যেহেতু অনেকটা লেট হয়ে গেছে, মানে প্রায় সন্ধ্যে হয়ে গেছে, এখন আর লাভা হবে না, কারণ লাভা মনিস্ট্রি বন্ধ হয়ে যাবে। আমরা কালকে পুরোটা কভার করব, কারণ আমাদের তো প্ল্যান আছে 3 রাত্রি 4 দিনের, কোনো রকম অসুবিধা নেই। আর পুরোটাই কিন্তু অ্যারেঞ্জ করে দিয়েছে সুকাসা হিলস, বাট এই যে গাড়ির পার্কিং বা কোনো জায়গার এন্ট্রি টিকিট, এটা কিন্তু প্যাকেজের মধ্যে ইনক্লুড থাকে না। চলো এখন ডাইরেক্ট ঋষভের হোমস্টেতে যাব, বাকি লাভাটা আমরা কালকে কভার করব। ডেলো পার্ক দেখে আমরা ঋষভের দিকে কিছুটা এগোলাম, পড়লো একটা মনেস্ট্রি বন্ধ হয়ে গেছে, কারণ প্রায় 5:45 মতো বাজে। আর এই দিকে আছে দুর্গা মন্দির, আর কিছুটা আগিয়ে আসলেই হচ্ছে হনুমান মন্দির। এই হচ্ছে হনুমান মন্দির, বজরংবলীর মূর্তি, আর সুন্দর সিঁড়ি করা আছে, তোমরা কিন্তু আস্তে আস্তে উঠতে পারবে। ফাইনালি আমরা পৌঁছে গেলাম ঋষভে, আর ঋষভের হোমস্টেটা তোমাদের দেখাই চলো। একদম কিন্তু বাজেটে তোমরা টোটাল প্যাকেজ পেয়ে যাবে। আর এই যে ঋষভে আসলাম, একটু নেটওয়ার্ক নিয়ে বলি, জিও বা এয়ারটেল কোনোটাই কিন্তু ভালোভাবে নেই, সেটা নেট বলো আর নেটওয়ার্ক, মানে একদম কিন্তু অল্প আছে। তাই আগে থেকেই তোমাদের বলে রাখলাম, ঋষভে যারা স্টে করবে একটু এই মেন্টালিটি নিয়ে এসো, জিও এয়ারটেল কোনোটাই কিন্তু ভালো নেটওয়ার্ক নেই। এই হচ্ছে ঋষভে আমাদের হোমস্টে, যদিও রাত্রিবেলা হয়ে গেছে, মানে পুরো ভিউটা তোমাদের দেখাতে পারবো না। সামনে এরকম সুন্দর একটা লন আছে, এখানে তোমরা বারবিকিউ করতে পারবে, ক্যাম্প ফায়ার করতে পারবে। আর সামনের দিকে প্রচুর হোমস্টে আছে আরও, আর এই দিক থেকে সরাসরি পাহাড়ের ভিউ পাওয়া যায়, কিন্তু যেহেতু অন্ধকার কিছুই তোমাদের দেখাতে পাচ্ছি না, একটু সিঁড়ি দিয়ে উঠে আসতে হবে। আর এইটা হচ্ছে টোটাল আমাদের হোমস্টে, দেখতে পাচ্ছ বেশ বড় সড়ো কিন্তু। চলো তোমাদের রুমটা দেখাই। এই হচ্ছে কমন ব্যালকনি, আর ব্যালকনি থেকে ভিউ তো আছেই, সকালে তোমাদের দেখাবো। এই হচ্ছে আমাদের রুমে ঢুকলাম, মোটামুটি 3 জন তোমরা এখানে থাকতে পারবে, 2টো খাট আছে, আর উডেন ফিনিশে লাইট টাইট সব কিছুই আছে। এখানে দেখতে পাচ্ছ চেয়ার আছে, এইদিকে একটা জানলা আছে, এইদিকে আছে মিরার, আর ওয়াশরুম তোমাদের দেখিয়ে দিই। এই হচ্ছে ওয়াশরুমও পরিষ্কার পরিচ্ছন্নই আছে, আর মোটামুটি রুমটা বেশ বড় সড়ো, আর পুরো উডেন ফিনিশে। চলে এসেছি কিন্তু আমরা রাতের ডিনার করতে। এদিকে ভাত আছে, আলু ভাজা আছে, এইখানে আছে চিকেন। এই হচ্ছে আমাদের রাতের ডিনার। আর খাবার দাবার কিন্তু হোমস্টেতে যেরকম হয়, থাকা খাওয়া প্যাকেজ সমস্ত কিছু ইনক্লুডেড, 4 টাইম মিল নিয়ে। গুড মর্নিং সবাইকে। ঘড়িতে সময় এখন সকাল 9:30, কিছুক্ষণ আগে উঠলাম। বাইরের পরিবেশটা দারুণ। আর এখন কিন্তু ব্রেকফাস্ট করে দেন আমরা চেক আউট করবো আমাদের পরবর্তী গন্তব্য। এই হচ্ছে আমাদের রুম, আর রুম থেকে বেরিয়ে যে ব্যালকনি আছে, সামনের ভিউটা হচ্ছে এই রকম। আকাশ পরিষ্কার থাকলে পুরো রেঞ্জটা কিন্তু এখান থেকে দেখা যায় পাহাড়ের। এই হচ্ছে হোমস্টের সামনের সকালের পরিবেশ, দেখতে পাচ্ছ নিচে ডাইনিং এরিয়া, আর এই সামনের লনটা আছে, এইখান থেকে কিন্তু বেশ দারুণ ভিউ দেখো। এখন মেঘলা আছে, বাট সবুজ প্রকৃতি, ভালো লাগবে তোমাদের। নিয়ে নিলাম কিন্তু ব্রেকফাস্ট, আর ব্রেকফাস্টে এনাদের অপশান আছে পরোটা, তার সাথে তরকারি, এইদিকে আছে ওয়াই বা ম্যাগি, তো আমি ওয়াই নিলাম, এগ ওয়াই করে দিয়েছে। আর পুরোটাই কিন্তু প্যাকেজ ইনক্লুডেড, যেরকমটা যে কোনো জায়গার হোমস্টেতে হয়ে থাকে। 4 টাইম মিল, মানে ব্রেকফাস্ট, লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স, ডিনার সব কিছু নিয়ে কিন্তু পার ডে পার হেড এখানে তোমরা থাকতে পারবে, যদি ইন্ডিভিজুয়াল হোমস্টে বুক করো, অথবা তোমরা যদি প্যাকেজ নিতে চাও আমাদের মতো 2 রাত 3 দিন অথবা 3 রাত 4 দিন, সেটাও কিন্তু অ্যারেঞ্জ হয়ে যাবে। পুরোটাই অ্যারেঞ্জ করে দেবে সুকাসা হিলস। আর এইরকম সুন্দর পরিবেশে পাহাড়ে ওয়াই খাওয়ার মজাটাই আলাদা। গাড়ি আমাদের রেডি হয়ে গেছে, আর হোটেলে চেক আউট আমরা করে দিয়েছি। এখন চলো বেরোবো কাফেরগাঁওয়ের উদ্দেশ্যে। আর কালকে কিছু সাইট সিন আর কি মিস হয়েছিল, যেহেতু আমাদের অনেকটা লেট হয়ে গেছিলো, তো আজকে সেই সাইট সিনগুলো মোটামুটি কভার করবো। ফাইনালি আমরা চলে আসলাম লাভা ভিউ পয়েন্টে। এই হচ্ছে লাভার ভিউ পয়েন্ট, পাইন ফরেস্ট। এখানে এন্ট্রি টিকিট 20 টাকা করে, আর সামনেই আছে আই লাভ লাভা। আর এইসব থেকে লাভা কিন্তু বেশিক্ষণের দূরত্ব নয়, 20-25 মিনিট তোমাদের লাগবে। এরপরেই আমরা লাভা সিটির মধ্যে ঢুকে যাব, আর সেখানে আছে লাভা মনেস্ট্রি, তোমরা চাইলে লাভাতেও স্টে করতে পারো। এইটা হচ্ছে লাভার ভিউ পয়েন্ট, একদম পাইন ফরেস্ট দেখতে পাচ্ছ। এখানে এন্ট্রি টিকিট আছে, আর সামনের দিকেই আছে আই লাভ লাভা, সাথে কিছু দোকানপাটও আছে। এই হচ্ছে আই লাভ লাভা,
আর আকাশ পরিষ্কার থাকলে পুরো পাহাড়ের ভিউ কিন্তু এইখান থেকে পাওয়া যায়। ঠান্ডা যে খুব বেশি আছে সেটা নয়, রাতের দিকে একটু ঠান্ডা ছিল, বাট এখন মোটামুটি গরমই আছে। এই ছোট দোকানগুলো থেকে মোমো খেলাম 50 টাকা করে, চিকেন মোমো ভেজ মোমো একই দাম। আর এই হচ্ছে লাভার ভিউ পয়েন্ট, পুরো পাইন ফরেস্ট। যারা ছবি তুলতে পছন্দ করো তাদের দারুণ লাগবে। এই হচ্ছে লাভা বাজার, আর এখানেও প্রচুর হোটেল আছে থাকার জন্য। আর এইটা হচ্ছে লাভা মনেস্ট্রি। আমরা এখন এসেছি লাভা মনেস্ট্রি দেখতে, গাড়ি পার্কিংয়ে থাকবে। আর এই হচ্ছে পুরো লাভা বাজার এরিয়া। চলে আসলাম আমরা লাভা মনেস্ট্রির ভেতর, আর ওপরে সিঁড়ি দিয়ে তোমাদের উঠতে হবে। আর এই পাহাড় মানেই হচ্ছে অপূর্ব সুন্দর প্রকৃতি, স্পেশালি কালিম্পং। কালিম্পং মানেই হচ্ছে মেঘের খেলা। কত সুন্দর লাগছে দেখো, জাস্ট দুর্দান্ত। আর এই যে পাহাড়, পাহাড়ের সঙ্গে মেঘের খেলা সত্যি অসাধারণ লাগে। দেখো কত সুন্দর লাগছে, মেঘগুলো ভেসে যাচ্ছে। এই চলে আসলাম লাভা মনেস্ট্রির সামনে, আর মনেস্ট্রি এখন বন্ধ আছে। নর্মালি তোমরা কিন্তু জুতো খুলে ভেতরে প্রবেশ করতে পারবে। এইটা হচ্ছে প্রেয়ার হল, কত সুন্দর দেখো। আর এই দিকে যে পাহাড়ের বিউটিটা না অসাধারণ, কারণ লাভা মনেস্ট্রি অনেকটা উপরে। এইখান থেকে পুরো পাহাড়ের যে রেঞ্জটা আছে সেটা কিন্তু ভালোভাবে দেখা যায়। লাভা মনেস্ট্রি দেখে যাচ্ছি নকধারা ভিউ পয়েন্টের দিকে। আর রাস্তা কত সুন্দর দেখো, চারিদিকে পাইন ফরেস্ট আর মেঘে ঢেকে আছে, জাস্ট এক কথায় দুর্দান্ত লাগছে। আর কালিম্পং সাইডের রাস্তা কিন্তু মোটামুটি ভালো, মানে খুব অফবিট জায়গাগুলো একটু অফরোডিং আছে, বাদবাকি রাস্তা বেশ ভালোই। আর কত সুন্দর লাগছে দেখো, পুরো মেঘ একদম খেলে বেড়াচ্ছে পাইন ফরেস্টের মাঝখানে। হালকা গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, দুর্দান্ত ওয়েদার, দারুণ দারুণ। ফাইনালি আমরা চলে আসলাম নকধারা বোটিং লেকে। আর এই হচ্ছে নকধারা বোটিং লেক। এখানে পার্কিং এবং বোটিংয়ের জন্য কিন্তু আলাদা টিকিট আছে, টিকিট কাউন্টার। এখান থেকে তোমরা এন্ট্রি টিকিট কেটে অথবা বোটের জন্য কি প্রাইস আছে একটু দেখে নিতে পারো। 20 টাকা করে টিকিট কেটে আমরা ভেতরে ঢুকলাম। আর ভেতরটা কত সুন্দর দেখো, অনেকটা মিরিক লেকের মতো, আর মিরিক লেক একটু বড়, কিন্তু দারুণ জায়গাটা। এই হচ্ছে নকধারা বোটিং লেক, কত সুন্দর দেখো। আর এইটা কিন্তু ম্যানমেড লেক, চারিদিকে পাহাড়। আর এই লেকে হয় কিন্তু বোটিং, তোমাদের আলাদা করে বোটিংয়ের জন্য টিকিট কাটতে হবে। লেকটা বেশ বড়ই আছে, আর এরকম সুন্দর মাঝখান থেকে রাস্তা করা, এই রাস্তায় হাঁটতে পারবে। কালিম্পং সাইট সিনের মধ্যে অন্যতম একটা জায়গা নকধারা বোটিং লেকে। আমরা কিন্তু করছি বোটিং, জাস্ট অসাধারণ এক্সপিরিয়েন্স। এইদিকে সুনিতা আছে, পেছনে সৌভিকদা, তুষার বোট চালাচ্ছে। আর আমরা 4 জনের বোটে আছি, এখানে 2 জন 4 জন 2 রকমের বোট পাওয়া যায়। আর এই লেকে কিন্তু প্রচুর মাছও আছে, পার হেড 70 টাকা করে বোটিং, সেরকম টাইম লিমিট নেই কোনো। আর এখন গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, চারিদিকে পাহাড়ে দেখো মেঘ, কত সুন্দর লাগছে এই নকধারা বোটিং লেক, দুর্দান্ত। তুষার কেমন লাগছে? অসাধারণ লাগছে। সৌভিকদা কেমন? হেভি হেভি, মানে একবার হলেও তোমরা এই নকধারা বোটিং লেকে বোটিংটা করো, কালিম্পং ঘুরতে আসলে সাইট সিনের মধ্যেই পড়ে, অসাধারণ লাগবে। এদিকে সুনিতা দেখো ভিডিও করেই যাচ্ছে, কেমন লাগছে? ভালো। আমাদের সেকেন্ড টাইম, বাট বোটিংটা ফার্স্ট টাইম, দারুণ এক্সপিরিয়েন্স, দারুণ। বোটিং তো আমরা করলাম, বাট কি জোরে বৃষ্টি নেমে গেছে এখন দেখো, মানে এখন ওয়েট করে আছি, বৃষ্টি যা পড়ছে মানে সেই বৃষ্টি। বাট এমন নয় যে সবসময় বৃষ্টি হচ্ছে, কখনো হচ্ছে কখনো আবার অফ হয়ে যাচ্ছে। নকধারা বোটিং, নকধারা থেকে এখন আমরা যাচ্ছি কাফেরগাঁও আমাদের হোমস্টের দিকে। আর রাস্তা দেখো পুরো একদম মেঘে ঢেকে গেছে, ঘড়িতে সময় এখন ওই 5:30 মতো, এখনও আলো প্রচুর আছে, কারণ এখানে 7টার আগে কালকেও দেখেছিলাম যে অন্ধকার হয় না। আর রাস্তা দেখো দেখাই যাচ্ছে না কিছু, এত পরিমাণে মেঘ, আর গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, ওয়েদার তো দারুণ একদম। আর রাস্তাঘাটও কিন্তু ভালো। ফাইনালি আমরা এসে পৌঁছে গেলাম লোলেগাঁও। আর এই হচ্ছে লোলেগাঁও ইকো পার্ক, তোমরা চাইলে ঘুরে দেখতে পারো। আর এইটা হচ্ছে পুরো লোলেগাঁও মার্কেট, এখানেও কিছু হোমস্টে হোটেল আছে। আর এখানে আমরা খাওয়া দাওয়া করার জন্য দাঁড়ালাম। বেসিক্যালি লোলেগাঁও থেকে একটা রাস্তা নিচের দিকে নেমে গেছে, সেটাই হচ্ছে কাফেরগাঁও, যেখানে আজকে আমাদের স্টে আছে। আর যেহেতু মোটামুটি 5:30 মতো বেজে গেছে, এখানে আমরা খাওয়া দাওয়াটা সেরে নিচ্ছি। হোমস্টেতে গিয়ে অনেকটা লেট হয়ে যাবে। নর্মালি কিন্তু প্যাকেজের মধ্যে খাবার দাবার ইনক্লুড থাকে, মানে হোমস্টেতে গিয়েই তোমাদের লাঞ্চ হবে, বাট আমরা খাওয়া দাওয়াটা বাইরেই সেরে নিচ্ছি। খাওয়া দাওয়া করে এখন কিন্তু আমরা রওনা দিলাম আমাদের হোমস্টের উদ্দেশ্যে। আর এই বাদিকে পড়ছে লোলেগাঁও ইকো পার্ক, আর আমরা চলে যাচ্ছি কাফেরগাঁওয়ের উদ্দেশ্যে। নিচের দিকে যে রাস্তাটা নেমে যাচ্ছে সেটাই হচ্ছে কাফেরগাঁও। পৌঁছে গেছি আমরা কাফেরগাঁওতে। আর কাফেরগাঁও হচ্ছে কালিম্পংয়ের ছোট্ট একটা পাহাড়ি গ্রাম। লোলেগাঁও থেকে নিচের দিকে রাস্তাটা নেমে যাচ্ছে কাফেরগাঁওয়ের দিকে। চলো আমাদের হোমস্টে তোমাদের দেখাচ্ছি, যেখানে আমরা একদিন স্টে করব। চলে এসেছি আমরা কাফেরগাঁওয়ের হোমস্টেতে। আর হোমস্টেটা এতটা সুন্দর, জাস্ট দুর্দান্ত যাকে বলে, তোমাদের তো ঘুরিয়ে দেখাবো। আর পরিবেশটাও অসাধারণ। আর আসার সঙ্গে সঙ্গেই দিদি ওয়েলকাম করছে এইভাবে। ওয়েলকাম স্যার। থ্যাংক ইউ।
তো এই জিনিসটা কিন্তু খুব ভালো লাগলো। আর তোমরাও কিন্তু এই ফেসিলিটি পাবে এই হোমস্টেতে যারা আসবে থাকতে। এই হচ্ছে কাফেরগাঁওতে আমাদের হোমস্টেটা এতটা সুন্দর না ভেতর থেকে, আর বাইরেটায় সুন্দর এরকম লন আছে। এই যে রাস্তা, এই রাস্তা থেকে আমরা নিচের দিকে এলাম, এখানে বসে তোমরা সুন্দর টাইম কাটাতে পারবে। আর চারিদিকের পরিবেশটা একদম সবুজে সবুজ, ফুল গাছ, মানে অনেক সুন্দর। এবার চলো তোমাদের রুমটা দেখাই। এই হোমস্টেতে দুটোই রুম আছে, এক একটা রুমে তোমরা 4 জন করে থাকতে পারবে। এইদিকে একটা রুম, এইদিকে একটা রুম। এই রুমটা তোমাদের দেখাই। ঢুকেই এইদিকে ওয়াশরুম আছে, ওয়াশরুম পরিষ্কার পরিচ্ছন্ন, বড়সড় গিজার আছে। আর এই হচ্ছে টোটাল রুম, পুরোটা উডেন ফিনিশে। এইদিকে ডাবল বেড আছে, এইদিকে ডাবল বেড আছে, 2 জন 2 জন 4 জন থাকতে পারবে। আর পুরোটাই কিন্তু উডেন ফিনিশে। দেখো এখানে লাগেজ রেখেছি, এইদিকে মিরার আছে, এইখানে জল গ্লাস এগুলো দিয়ে গেছে। আর এই হচ্ছে ভিউ, ব্যালকনিতে বসে তোমাদের চা খেতে খেতে কিছুটা টাইম কিন্তু কেটে যাবে এই রকম ভিউ দেখতে দেখতে। জাস্ট অসাধারণ ভিউ। গুড ইভিনিং সবাইকে। ঘড়িতে সময় এখন সন্ধ্যে 7টা। আর ফ্রেশ ট্রেশ হয়ে এই যে ব্যালকনিতে বসলাম, বাইরের যে পরিবেশটা আছে না, জাস্ট অসাধারণ। দূরে পাহাড়ে টিমটিম করছে আলো, আর এই রকম ব্যালকনিতে বসে সন্ধ্যাবেলায় দিয়ে গেল স্ন্যাক্স আর তার সঙ্গে গরম গরম চা। এর মজাটাই আলাদা। মানে একটা দিন তোমাদের এই হোমস্টেতে জাস্ট দারুণ কাটবে। আর আমাদের যে পুরো প্যাকেজ আছে সবটাই কিন্তু অ্যারেঞ্জ করে দিয়েছে এনজিপি টু এনজিপি সুকাসা হিলস। ডেসক্রিপশন এবং স্ক্রিনে নাম্বার দেওয়া থাকলো। এনাদের বিভিন্ন রকম প্যাকেজ আছে। নর্মাল তোমরা কালিম্পংও করতে পারো 2 রাত্রি 3 দিন, অথবা 3 রাত্রি 4 দিন, অথবা কালিম্পং এর সাথে তোমরা কিন্তু দার্জিলিং করতে পারো, অথবা কালিম্পং এর সাথে তোমরা সিকিমও রাখতে পারো। সবটাই কিন্তু এনারা কাস্টমাইজ করে দেবে। এই হচ্ছে রুম থেকে বেরিয়েই ব্যালকনি, আর বাইরে তো পাহাড়ের ভিউ আছে, যদিও অন্ধকার বোঝা যাচ্ছে না। আর এনাদের দুটো রুমেই কিন্তু ব্যালকনি আছে। সন্ধ্যেবেলায় এই ব্যালকনিতে বসে তোমরা কিন্তু কিছুক্ষণ টাইম কাটাতে পারবে। আর এই পরিবেশটা সত্যি অসাধারণ। এই দিয়ে গেছে আমাদের লাল চা আর তার সঙ্গে ভেজ পকোড়া, যেটা কিন্তু প্যাকেজে ইনক্লুডেড। আর যে কোনো জায়গার হোমস্টের মতোই থাকা খাওয়া নিয়ে এখানেও প্যাকেজ আছে। নর্মালি কিন্তু দুপুরের লাঞ্চ থেকে শুরু হয়। লাঞ্চটা আমরা স্কিপ করেছিলাম, বাইরে করে নিয়েছিলাম। দুপুরের লাঞ্চ, সন্ধ্যেবেলায় ইভিনিং স্ন্যাক্স, রাতের ডিনার এবং কালকে সকালে ব্রেকফাস্ট দিয়ে একদিনের থাকা খাওয়ার প্যাকেজ কিন্তু কমপ্লিট হবে পার ডে পার পার্সন হিসাবে। এছাড়াও কিন্তু নর্মাল প্যাকেজও আছে, মানে 2 রাত্রি 3 দিন অথবা 3 রাত্রি 4 দিন কালিম্পং ট্যুরের। ঘড়িতে সময় এখন রাত 10টা মতো। এখন আমরা যাচ্ছি রাতের ডিনার করতে। এইটা হচ্ছে এনাদের ডাইনিং এরিয়া। আর ডিনার আমাদের দিয়ে দিয়েছে। কি কি আছে তোমাদের দেখিয়ে দিই। এখানে ভাত আছে, এর সাথে এদিকে ডাল আছে, আলু ভাজা আছে, এখানে মাছ আছে। মানে এই প্রথমবার আমরা মাছ ট্রাই করছি। হোমস্টেতে সচরাচর মাছ পাওয়া যায় না, চিকেনই থাকে। এদিকে শাক আছে, এইদিকে আছে একটা ভাজা, এদিকে তুষার খাচ্ছে। তুষার চিকেন নেই, আজকে মাছ আছে। গুড মর্নিং সবাইকে। ঘড়িতে সময় এখন সকাল 10টা। কিছুক্ষণ আগে উঠলাম, চা দিয়ে গেছে। আর এইরকম গরম গরম লাল চা, তার সঙ্গে এত সুন্দর পাহাড়ের ভিউ, জাস্ট অসাধারণ। মানে একটা দিন কিন্তু তোমাদের দারুণ কাটবে এই হোমস্টেতে। আর সকালে ব্রেকফাস্ট করে দেন আমরা চেক আউট করবো এবং রওনা দেবো এনজিপির উদ্দেশ্যে। তোমরাও কিন্তু মোটামুটি 2 রাত 3 দিন অথবা 3 রাত 4 দিনের কালিম্পং ট্যুর প্ল্যান করতে পারো। মোটামুটি কিন্তু রেডি হয়ে গেছি, আর এখন চেক আউট করবো। আর ব্রেকফাস্টে তো অপশান ওই থাকে পুরি সবজি, রুটি সবজি, বা তোমরা ওই অমলেট এই টাইপের খাবার দাবার নিতে পারো, যেরকমটা হোমস্টেতে হয়। আর এই হোমস্টের একটা ভালো জিনিস হচ্ছে, কালকে রাতেও আমরা যে ডিনার করেছিলাম বা লাঞ্চটা আমরা স্কিপ করেছি যেহেতু লেট হয়ে গেছে, লাঞ্চও প্যাকেজ ইনক্লুড থাকে। এনারা কিন্তু সব অর্গানিক খাবার দাবার দেওয়ার চেষ্টা করেন। মানে হোমস্টেতে যেটা হয় যে এনাদের নিজেদেরই খেতি থাকে, তো সেইখানকার যে শাকসবজি হয় সেগুলোই কিন্তু গেস্টদের খাওয়ায়। তো এই ব্যাপারটা একটা অন্যরকমই ফিল থাকে। আমরা তো পুরো রেডি, আর এখন বেরোচ্ছি এনজিপির উদ্দেশ্যে। মানে চেক আউট কমপ্লিট। এই হোমস্টেতে একটা দিন থাকলাম। আর টোটাল যে 2 রাত 3 দিন বা 3 রাত 4 দিনের প্রোগ্রাম তোমাদের দেখালাম এই কালিম্পংয়ের, সেটাও কিন্তু তোমরা প্ল্যান করতে পারবে সুকাসা হিলসের সাথে। আর এখন আমাদের গাড়ি চলে এসছে, আমরা রওনা দেবো এনজিপির উদ্দেশ্যে, দেন কলকাতা। তো তোমরা চাইলে শুধু কালিম্পং ট্যুরও করতে পারো, চাইলে কালিম্পংয়ের সাথে তোমরা দার্জিলিংও রাখতে পারো, অথবা সিকিমও কিন্তু একসাথে কমপ্লিট করতে পারো। বাকি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো পর্বে। ততক্ষণ অবধি সবাইকে টাটা।